গল্প দিচ্ছেন বলুন তো? এটা কোনো মানুষের কাজ, এটা কোনো দৈব ইঙ্গিত নয়। এই শ্যামলী, মানুষের কাজ মানে কেউ না কেউ ফুলদানির মধ্যে কিছু একটা রেখেছিল। কেউ কিছু রেখে দিয়েছিল মানে? কে রাখবে আর কি বা রাখবে? কেউ তো কিছু রেখেই ছিল, আর সেই কারণে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলদানিটা ফেটে গেল। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, কোনো রকম কুটকাচালি বা কান ভাঙানি বা কুসংস্কারে দয়া করে কান দেবেন না। আমি আপনাকে বলছি, এটা কেউ ইচ্ছা করে করেছে। এটা অন্য কোনো কিছুর ইঙ্গিত নয়। এটা কে করেছে আর কিভাবে করেছে সেটা জানার জন্যই আমি স্যারের সঙ্গে ডাক্তারের কাছে গেলাম না। এই রহস্য আমি আজই ভেদ করব। তুমি নিশ্চিত শ্যামলী? হ্যাঁ ম্যাডাম, একেবারেই নিশ্চিত, আর সেটা আমি আজই প্রমাণ করে দেব। পড়ু, কোথায় যাচ্ছিস? একটু বেরোচ্ছি মা, কাজ আছে। কোথায় যাচ্ছেন আপনি? বাবা, সেই কৈফিয়তকে এখন তোমায় দিতে হবে নাকি? না, আমাকে দেওয়ার প্রয়োজন নেই। কৈফিয়তটা পুলিশকে দেবেন তো? সেটা জানিয়ে দিলাম, মাথায় রাখবেন কথাটা। পুলিশ? আবার কি হলো রে শ্যামলী? বাবা, সব বলছি, আগে এটা দেখো, ল্যাবের রিপোর্ট। পটাশিয়াম? ফুলদানিতে পটাশিয়াম? হ্যাঁ বাবা, ল্যাব রিপোর্ট তো তাই বলছে। যখনই এরকম শব্দ করে ফুলদানিটা ফেটে গেল, তখনই আমার সন্দেহ হয়েছিল। আমার মনে হয়েছিল কিছু না কিছু গন্ডগোল তো রয়েছে, কারণ ফুলদানি তো কোনো দাহ্য পদার্থ নয় যে অমন করে ফেটে যাবে। তার মানে কেউ না কেউ ফুলদানির মধ্যে রাসায়নিকটা রেখেছিল। ফুলদানিতে পটাশিয়াম কি রাখবে? কে আবার? যে ক্রমাগত আপনার ক্ষতি করতে চায়, এটা নিশ্চয়ই তারই কাণ্ড হবে। কি ব্যাপারটা কি? তুমি আমাদেরকে তাকিয়ে আছো কেন? মানে তুমি কি বলতে চাইছো যে আমি অনির ঘরে গিয়ে ওই ফুলদানিতে পটাশিয়াম রেখে এসেছি? না ওর দাদা, আমি কিছু বলতে চাইছি না। আমার হাতে তো প্রমাণ নেই, তাই আমি কিছু বলবো না। আমি যেটুকু বলবো সেটা পুলিশকে বলবো। আমি পুলিশকে গিয়ে বলবো আমি একজনকে সন্দেহ করি, মানে আমি আপনাকে সন্দেহ করি। তারপর পুলিশ তদন্ত করবে, আর আপনার যা বলার আপনি পুলিশকে বলবেন, কেমন? দাঁড়াও, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, পড়ুকে সন্দেহ করছো মানে? হোমা, আপনি বুঝতে পারছেন না কেন আমি অনুদাতাকে সন্দেহ করছি? যে মানুষটা স্যারের খাবারে বিষ মেশাতে পারে, সে সব কিছু করতে পারে। চেয়েছিলেন তো গ্রেট বেঙ্গল ক্যাটারার দখল করতে, পারেননি। এদিকে আবার স্যার গ্রেট বেঙ্গল ক্যাটারারে জয়েন করেছেন, ইভেন্ট সামলাতে যাচ্ছেন। যেদিন প্রথম উনি ইভেন্ট সামলাতে গেলেন, সেই ইভেন্টেই সব খাবার নষ্ট হয়ে গেল। তারপর স্যার আবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, তার আগেই স্যারের ফুলদানি বোমের মতো বার্স্ট করলো, স্যারের গায়ে আগুন লেগে গেল। বড় মামি, দাঁড়াও, এক পাও এগোলে আমি বলে দিচ্ছি, আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। ও এমন একটা ভাব দেখায়, মনে হয় যেন দাদা নিজের মেয়ে। এই বাড়িতে রোহিণীর থেকে ওর দাপট বেশি। আমার ছেলে যদি অ্যারেস্ট হয়, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, এটাই আমার শেষ কথা। বলছিস কি? তুই কি পাগল হলি নাকি? আরে ওর
অন্যায় করেছে বলেই তো শ্যামলী এসব করছে। আরে কি অন্যায় করেছি আমি? কোনো প্রমাণ আছে? তোমরা তো বুঝেও কিছু বুঝতে পারো না। এই যে এই শ্যামলী, ও সহ্য করতে পারে না আমাকে, তাই একবার না বারবার ও আমাকে অপমান করে। আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে। আরে ওর ঝালায় তো এই বাড়িতে থাকাই দায় হয়ে গেছে আমার। হয় তোমরা ওকে আটকাও, না হলে আমাকে এখান থেকে যেতে দাও। বৌদি, একটা কথা শুনে নাও, তোমার ছেলেটার বিয়ের আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, এবার আমার ছেলেটাকে পুলিশ এসে হ্যারাস করবে তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আর এসব কার জন্য হবে? শ্যামলীর জন্য তো। আজকে তোমাদের ডিসাইড করতে হবে কে বেশি আপন তোমাদের কাছে, শ্যামলী না আমরা। আমাদের হাই নিয়ে তোমার ছেলেটা সুখে সংসার করতে পারবে তো? না না অপালা, বলিস না এসব কথা, বলিস না অপালা। আজ বাদে কাল আমার ছেলের বিয়ে, এতদিন বাদে এত ঝড়ঝাপটা কাটিয়ে আমার ছেলেটা একটা নতুন জীবন শুরু করতে চলেছে। এসব অশুভ কথা তুই বলিস না রে অপালা, বলিস না প্লিজ অপালা। শ্যামলী, কোথাও যাবে না তুমি। তোমাকে আমার ছেলের নতুন জীবনের দিব্যি।